দিয়েছে ওকে। তো ব্যাসর ঘর সোহাগ রায়, দুনিয়ার মেলে গল্প পড়ে আছে, ভালো মন্দ দুটা গল্প কর, আনন্দের গল্প কর। সেদিন তো গল্পরই দিন, মানে গল্পরই রাত, গল্পরই মানে সময়, সেটা সোহাগ রাত মানে জান্নাতি রাত। জীবনের মধ্যে মানুষের একটাই রাত আছে ভাই, যে সেই রাতটা জান্নাতি রাত, মানে আনন্দের রাত। তো এই খ্যাপাকে যখন ব্যাসর ঘর দিয়েছে, তো খ্যাপা করেছে কি ফার্স্টে নতুন বউকে বলছে যে আচ্ছা আমি কি কি খাই, কি কি পছন্দ করি তুমি জানো? তো লইয়া বহুটা রেগে গেছে, হ্যাঁ জি তুমি তাই বিয়ে করে লিয়ে এলে, আর এই তাহার সোহাগ রাত, প্রথম রাত, 2-4 দিন চলবো ফিরবো উঠবো বসবো, তাহলে তো জানবো যে কোনটা মানুষ কী ধরনের, কী লেগের, কী খায়, কী পছন্দ করে, তো তাহলে তো জানবো। তো তুমি তো এই ঝিলিয়ে এলে, তোমার সাথে এখন দেখা হয়েছে, প্রথম গল্প হলো এটাই যে তুমি আমি কি খাই, তো কি পছন্দ করো, যাহাকে পুছ করো আমি কি কি খাই আর কি পছন্দ করি আর কি করি না। তো আর স্ত্রীটা কয়েছে, লইয়া বহু কয়েছে যে হাজি তুমি কি কি পছন্দ করো? মাছ মাংস খাও? কইছে না এটা আমি পছন্দ করি না। মাছ মাংস খাও না? কইছে না ওটা আমার ভালো লাগে না। তো দুধ দহি খাও? কইছে না ওটাও আমাকে ভালো লাগে না, দুধ দহি খাই না আমি। তো ফল ফ্রুট খাও? কইছে না ওটাও আমি পছন্দ করি না। তো শাক সবজি? না ওটা আমাকে ভালো লাগে না। তো লইয়া বউ কইছে তুমি কী খাও? লেড়লো খাও না গু খাও? তুমি কি খাও? তুমি এইটা খাও না ওইটা খাও না, তো তুমি কি খাও? তো কইছে আমি ডাইল আর আলুর সাদা খুবই পছন্দ। খ্যাপা জামাই বলছে যে আমি ডাইল আর আলুর সানাকে খুবই ভালো লাগে। বলছে ও ডাইল আর আলুর সানা? বলে হ্যাঁ ঠিক আছে। এই লইয়া বহু করে কি প্রত্যেক দিন ডাইল আইনা দেয় একদম কাঠা করে, আর আলুর সানা করে দেয়, কপচি ডুবিয়া ডাইল দিয়া ভাত খেয়ে একেবারে তাগড়া। এবার যখন খাইয়া লাই 3 টাইমই ডাইল দিয়ে আর আলুর সানাটা ভাত খেয়েছে। আর লইয়া বহুটা বাপের একটাই বেটি, 7টা ওর ভাই আর একটাই বহিন, আদরের বহিন, মাছ মাংস দুধ দই ফল ফ্রুট খেয়ে সাদ না। এইবার তখন করেছে কি 10-15 দিন পরে তখন বেড়াইতে চলে গেছে ওর ভাইয়ের ঘাওয়াড়ি। তো বেড়াইতে যে গেছে, তো লইয়া বহু শুখিয়া একবারে কাঁকড়ি হয়ে গেছে, গালফা টালফা বসে গেছে, একেবারে শুকিয়ে গেছে। তোর ভাইয়েরা পুছ করছে, হ্যাঁ রে তুই কি পড়েছিলি, না অসুখ হয়েছিল, না তুই খাইছিনি, না তোর কি হয়েছে, না তোর জ্বালা যন্ত্রণা হয়েছে, তোর 15 দিন তো হলো বিয়া হওয়া, তো তুই এরকম শুকাইছিস কেনে? তো বহিন ভাড় ভাড়িয়া কানতে লেগেছে, একবার ফাই ফিরে উঠেছে, ভিতরে ফেটে গেছে। 7টা ভাইয়ের একটা বহিন খাইছে, দাদা একদিনও মাছ মাংস কিনা না দাদা, প্রত্যেক দিন 3 টাইম খালি ডাইল রাঁধছি আর আলুর সানা করছি দাদা। বলে কোনোদিন মাছ মাংস খাই না? কইছে না 15 দিনের মধ্যে কোনো শাক সবজি, কোনো মাছ মাংস দুধ দই ফল ফ্রুট কিছু না, খালি ডাইল আলুর। এরা কইছে থামকে মজাটা ইস দেখাচ্ছি, তোরা বেড়িয়া বাড়ি যা, বেড়িয়া তোরা বাড়ি যাও আর মজাটা ওকে দেখাচ্ছি। তো বাড়ি গেছে, নিনের গুলি দিয়ে দিয়েছে ওর হাতে একটা নিনের ট্যাবলেট, নিনের ট্যাবলেট দিয়ে বলছে যে ট্যাবলেটটা নিয়ে যা আর ভাতের সাথে মেখে খিলিয়ে দিবি, ওকে ফালাট করে দিবি। নিয়ে যায় তখন নিনের গুলি দিয়ে ওর বহিন রেতে খিলিয়ে দিয়েছে, সুইতা আছে, ওকে যেদিকে লড়াইছো বলে লড়ছে, যেমন ফ্লাট হয়ে গেছে। এইবার তখন কি করেছে, ওরা 4 ভাই যেগুলো খুব তাগড়া মস্তান বুড়িওয়ালা একদম হেন্ঠা আছে কিনা, চলে গেছে 4 জনা, কালো একেবারে মেকআপ লাগিয়ে নিয়েছে, কালো পাঞ্জাবি কালো পায়জামা একেবারে কালো হয়ে যায়, 4 জনা 4খান লাঠি লিয়া চলে গেছে। ওর বহনুকে চেঁড়ে লিয়ে তহমন খুলার কাফুন পিনিয়ে দেয়, সাদা কাফুন পিনিয়ে অন্যখান ঘরে শুতিয়ে দিয়েছে। এরা 4 জনা 4 ঘরে খাড়িয়ে গেছে, ফ্যান চালু করে দেয়, আর এদিকে বল জেলে দেখে 4 জনা 4 কোনাতে খাড়িয়ে গেছে, ঠান্ডা লেগেছে, নিশা ছুটে গেছে। এবার চেতন হয়ে যদি দেখছে তো আপনার কাফুন পিনা আছে, মরে গেছি নাকি? আপনারা গেটে ভিড় করবেন না ভাই, গেটটা ছেড়ে দেন, লোককে আসতে দেন, পাড়পাড়ি আসতে দেন, খালি খ্যাপার গল্প শেষ হবে না পিন্ডাল বইঝিয়ে যাবে, গেট ছেড়ে দেন। এবারে খ্যাপা কি করেছে, খ্যাপা দেখছে এদিক ওদিক তাকিয়ে যদি দেখছে তো বাপরে এই কোনাতে একটা, ওই কোনায় একটা, এই কোনা একটা কোনায়। বলছে তোমরা কে গো? কইছে আমরা মুনকার নাকির, তোমার হিসাব লওয়া লেগেছি, তুমি মরে গেছো হিসাব লিতেছি।
তো বলছে হিসাব নিতে এসো, তো বলো প্রশ্ন করো। খ্যাপা ফের কইছে প্রশ্ন করো। তখন একজনেরা কইছে, আর বড় ভাইটা কইছে, তুমি দুনিয়াতে মাছ মাংস খেয়েছ? এ না, ওগুলো আমি খাই না, ভালো লাগে না। বলে লাগাও 20 লাঠি আগে দেখ। আর একটা ভাই আছে 60 পুঠার উপরে চলে যাচ্ছে দিয়া, একবারে বিসমিল্লাহ আল্লাহ আকবার চলে যায় দিয়া দিলে 20 লাঠি তো গড়াগড়ি মাগে মরে গেল, মাগে দিছে। তারপরে কয়েছে, আচ্ছা তুমি কোনো দিন দুধ দহি খেয়েছো? না, এটাও ভাই খাইনি। আর একজন, তুই লাগা 20 লাঠি দেখ। ও 20 লাঠি চাটা দিছে দিয়ে, যখন 20 লাঠি 40 লাঠি হয়েছে। আর একজনকে বলছে, আচ্ছা তুমি ফল ফ্রুট খেয়েছো কোনো দিন? কইছে না, এগুলা ফল টল কোনো ফল খাইনি, সে বাঙর বেদানা কিশমিশ কাজু মাজু কিছু খাইনি। বলে লাগা 20 লাঠি তুই দে। আর একটা ফেরেস্তা এসে ও তখন দিতে লেগেছে দিয়ে বলছে, তুমি শাক সবজি ভালো সবজি কোনোদিন খেয়েছো জীবনে? কইছে না, এটাও খাইনি। আর একজন, তুই লাগা 4 20 80 লাঠি দিলে তো লাথড়া মাথড়া হয়ে গেছে বেহস। আর কাফন খুলে ফের তহমন পিনিয়ে লিয়ে যাওয়ার বহিনের ঘরে ফের সুতিয়ে দেয়, উড়ে গেছে। ভোর যখন হয়েছে সকাল, এর তখন নিচে ছিটেছে, নিচে ছিটা খ্যাপা কি করেছে, খ্যাপা তখন উঠে ওরা বলছে, রে শোন তো রে, উঠো, তোমার লেগে ডাল রেন হেলেছি, ভাত খাবে না? চলো ভাত খাও। ডাল যে রেন হেলেছি তোমার লেগে। তো বলছে যে ব্যাগটা দে, ভাত খাবো না, ডাল দে, ভাত খাবো না। বলছি কেনে? যে মাছ মাংস কিনে এলেছি, যত ঠাঠান খেয়েছে, স্বপন দেখেছি, স্বপনে কম মেরেছে আগে, কিন্তু আসলে গরমাল কেউ জানে না, ও বলছে স্বপনে কম মেরেছে। কোথায় স্বপন আমি মরে গেছিল, ফেরেশতারা খুব মেরেছে, আর মাছ মাংস দুধ দই ফল ফ্রুট খেতে হবে। এইবার তখন লাগলো ফল ফ্রুট খাইতে, মাছ মাংস খাইতে শুরু করে দিল, বুঝতে পারছেন? তো ওই রকম খ্যাপা পৃথিবীতে ভাই আছে। খ্যাপা না থাকলে দুনিয়া চলবে না, দুনিয়াতে খ্যাপা থাকবেই। নাকি আপনারা ভিড় লাগাবেন না, একদম বসেন, ফাটাফাট বসেন। আগে জাগালেন, বসে যান, ওয়াজ চালু হয়ে যাবে। লোক যতক্ষণ মানে ভর্তি না হবে ওয়াজ করতে ভালো লাগবে না। আপনারা আসেন না ভাই, কেন দাঁড়াচ্ছেন? চলে আসেন, সামনে বসেন, জায়গায় তো দেখেন কত জায়গা। আসেন বসেন। আর ডেলিগেট ফাঁকা আছে, যে ভাত খেবেন ভাতটা হ্যান্ডা করে খেয়ে চলে এসেন, বুঝতে পারলেন? আগে ভাগে খেলেন তাহলে একদম পাইবেন ফুল ডোজে। আর যদি পাছে পড়ে যান তাহলে ফাঁকাও পড়তে পারেন, মাংস 2-1 পিস কমেও যেতে পারেন টিফিন টাফিনে। তো যাই হোক, যান, যে খাবেন খাইয়া তাড়াতাড়ি চলে এসেন। আর এইসব গরম হয়ে বসে যান, আমি আছি তো। আমাকে তো সব সময় দেখছেন মোবাইলে, যদি এমনিও দেখতে না পান, অনেক দিনের পরে আপনাদের এই বিষ্টপুর, বিন্নাগর বিষ্টপুর আমি এসেছি অনেক দিন পরে, অনেক দিনের মধ্যে আসেনি ভাই, বুঝতে পারলেন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ এসছি। আপনারা শুনেন, মোবাইলে দেখুন, শুনতে হবে, যেটাই অর্ডার করবে ওটাই মেনে নিতে হবে। কিন্তু এখনকার মা বোনেরা সেটা মানে না। কেন মানে না? পুরুষটা আমাকে বলছে ডাহিনে যেতে, তো উ যাবে বাঁয়ে। পুরুষ বলছে তুমি বাঁয়ে যাও, উ যাবে ডাহিনে। যেটা বলবে আবার উল্টা করবে, মেয়ে ছেলে কথা শুনে না। তো কথা হচ্ছে যে আপনারা শোনেন, মা বোনেরা মন দিয়ে শুনেন, ভাইরা বাবজিরা আপনারাও শোনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। কথা হচ্ছে কি, যে মেয়ে ছেলেকে হইতে হবে বিবি রহিমার মতন, উম্মুল মুমিনিন হযরতে খাদিজার মতন হতে হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার মতন হতে হবে রে ভাই। মায়েরা ভালো করে শুনলেন, তোমাদেরকে বিবি ফতেমার মতো হতে হবে, তোমাদেরকে বিবি কাঠুরার বিবির মতো হতে হবে, আর তোমাদেরকে বিবি কাঠুরের বিবির মতো হতে হবে। স্বামীর সেবা করতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। স্বামীর আপনার নারাজ হলাবে না, স্বামীকে ঝিড়কি মারতে হবে না, কেকড় মারতে হবে না, তানকি মারতে হবে না। স্বামীকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে। কেমন ভাই আমার, যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ বেমারি দিলেন, বেমারি হয়ে গেল, তার সারা শরীরে যখন বেমারি শুরু হয়ে গেল, ব্যাধি শুরু হয়ে গেল, তার দুর্গন্ধে যখন
চাকর কিরসান সবাই পালিয়ে গেল, বাড়িঘর ছেড়ে সবাই চলে গেল, আরো 3 জন স্ত্রী সবাই পালিয়ে গেল রে ভাই। বিবি রহিমার কাছে কেউ থাকলো না, মানে আইয়ুব আলাইহিস সালামের কাছে কেউ থাকলো না, থাকলো শুধু বিবি রহিমা। রহিমা ছাড়া কোনো স্ত্রী তার কাছে থাকলো না। সবাই যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বলল, এরে রহিমা, তোমার যদি ইচ্ছা হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো রে রহিমা, তুমিও চলে যাও রহিমা, এতে আমার কোনো আপত্তি নাই রে রহিমা। বিবি রহিমা কি বলেছিল মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন স্বামীর মানে সুখের জন্য, পুরুষ লোকের জন্য স্ত্রীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে তৈরি করেছেন পুরুষকে খুশি করার জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য, পুরুষকে শান্তি দেওয়ার জন্য, পুরুষের সেবা তাবেদারি খিদমত করার জন্য। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। স্বামীগণ, আপনার সাথে আমি দুঃখের সময় সুখের সময় সুখ ভোগ করেছি। তোমার লেগে দোয়া করবো যাতে তুমি বড় হও, আর ভালো জামাই পাও, সুন্দর জামাই পাও, আর লেখাপড়া করে আলেমা হতে পারো। আমিন, আল্লাহ আমিন। ভাইরে আমার, বিবি রহিমা বলল, স্বামী গো, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি যখন ভালো ছিলেন আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছে, আনন্দ ভোগ করেছে। আজকে আপনি অসুখে পড়ে গেছেন, আপনার বিমারি হয়েছে বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব। আপনার সাথে সুখের সাথে আমি থেকেছি, দুঃখের সাথেও আমি আপনার সাথে থাকবো। স্বামীকে ছেড়ে কোথাও গেল না রে ভাই। মায়েরা ভালো করে শুনেন, যদি এখন কোনো পুরুষ যদি অসুখে পড়ে যায়, বেমারি হয়ে যায়, মেয়ে ছেলেরা তার নাফরমানি করে রে ভাই, আর নাফরমানি করে বলে ইয়াকে বিয়ে করে জিন্দাগিতে সুখ পেলাম না, শান্তি পেলাম না, আনন্দ পেলাম না, এর কুজলড়া ছুটে না, এর চোখের নিন ছুটে না, এর ভিতরে ক্যালসিয়াম নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, একে বিনা কামে বিয়ে করেছি, সুখ শান্তি কিছু পাওয়া গেল না। এই যে পুরুষের নিন্দা করে লোকের সামনে গল্প করে, আমার পুরুষটা আমার মনের মতন হয়নি, আমার পুরুষটা আমাকে আমার মানে মনের মতন মানে হয়নি, এটা পুরুষ আমার, লোকের সামনে যেতে মেরে বাড়ায়। নিজের পুরুষের কথা কোনো লোকের সামনে বলবেন না ভাইরা আমার। নিজের স্ত্রীর কথা নিজের স্ত্রীর কথা পরের সামনে বলবেন না, বলতে হয় না, আপনারা বলবেন না, ওরাও বলবে না। তো বিবি রহিমা ছেড়ে গেল না রে ভাই। তার স্বামীর কত সেবা করে, কত তাবেদারি করে, যে তার স্বামীকে তার শরীরগুলোকে চিপে চিপে পুঁজগুলোকে বের করে দেয়, আর পুঁজগুলোকে বের করে দেয়, গরম পানি দিয়ে ধুয়ে দেয়। আর আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারে না। আইয়ুব আলাইহিস সালামকে করে কে কোলে বসিয়ে নেয়, আর কোলে বসিয়ে নিয়ে করে কি তাকে দানাগুলো, খাদ্যগুলো, খাবারগুলোকে ভালো করে সিদ্ধ করে নরম নরম করে স্বামীর মুখে তুলে দেয়, স্বামীকে খিলায়, স্বামীকে করে কি স্বামীকে খিলায়, কিন্তু স্বামীকে ছেড়ে গেল না। স্বামী যেটাই কথা বলে ওটাই শোনে। আল্লাহ বলেছেন, তোমরা তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই বলবে তোমাকে ওটাই শুনতে হবে, ওটাই করতে হবে। স্বামীর সাথে এতরাজ করতে হবে না, স্বামীর কথা অমান্য করতে হবে না। স্বামীর সামনে গিয়ে তোমরা ফ্যার করে আর ঝিড়কি মেরে তানখি মেরে কথা বলিও না। স্বামীকে সন্তুষ্ট করে কথা বলো, স্বামীকে খুশি করো, আনন্দ দাও। স্ত্রী জাত হচ্ছে পুরুষকে খুশি করার, শান্তি দেওয়ার, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছে। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে আনন্দ দেয় না, শান্তি দেয় না, সুখ দেয় না। খেতে বসলে বলে একটু পানি লিয়ে তোরে বলছে, একটু পানি লে বলে কল থেকে এসে খেয়ে নাও না জি, আমি বেড়ি বাঁধতে বসছি, তাড়াহুড়া করছি, মারচান চলে একটু পানি গালা নিয়ে এসো। পানি নিয়ে এলো, একটু তরকারি গালা দিতে গেলে খ্যাং গেছে রে, উঠে যাও, একটু নিয়ে চলে এসো, একটু তরকারি লেসে খাইলে। চারটি ভাত লাগতো করে, তরকারি বেশি হলো, চারটি ভাত লিয়ে এলো, উঠে তো হাঁড়িয়ে যায়, হাসলে যে খুলে নিতে পারবে না, চারটি ভাত গেল লিয়ে চলে এলো। জেলা পরিষদ সদস্য শাইস্তা আলম, বললাম টাকাটিকে লিখে লিখে রেখে দেন। জেলা পরিষদ নাম শাহিস্তা আলম। কটি আছে ভাই? 2 3 4 5 6 7 8 9 10 11 12 6000 টাকা দিয়েছে। জেলা পরিষদ এখানে নেই নাকি?
ইটাহার জেলা পরিষদ 6,000 টাকা দিয়ে পাঠালছে ভাই, ইনশাল্লাহ দোয়া করে দেবো। দাদু দাদির নামে একটা ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ দাদু দাদির জীবনের গুণা মাফ করে দিও, কবর আজাবকে মাফ করে দিও। তো ভাই আপনারা শুনেন একটু ভালো করে মন দেয়, মা বোনেরা তোরা এই উঠাউঠি করে পালাপালি করে না, এই লেখা মাইয়া লোক কিনা এরা কথা ওয়াজ নসিহত ভালো করে শুনবে না, পুরুষের কাছে ঠাঠান খায় এই লেগে, বুঝতে পারলেন? কথা গেলা শুনেন, স্বামীকে খুশি রাখবেন, সন্তুষ্ট রাখবেন। স্বামীর সামনে এই লাগে জার্জিস রাইগা কহে না, জো আওরাত রাত মে, মানে হিন্দিতে তো কহা হবে না ভাই আমাদের কাছে, বাঙালি মানুষ বলে জো আওরাত রাত মে नहीं सजेगा, नया कपड़ा नहीं पहनेगा, खुशबू आतुर नहीं लगाएगा, और रात 12 बजे 1 बजे उसका स्वामी आएगा, उसका शिकायत करने का कोई हक नहीं। মানে ও যদি রাত 12টা 1টাতে রাইতে আসে, তোকে কোনটা গেছিলে, কেনে গেছিলে, এত রাত কেন হলে এগুলা কথা বলার কোনো অধিকার নাই। বলে কেন? বলে ও সেকালে এসে কি তোমার গতরের বদবু শুনবে নাকি, ঘামের গন্ধ শুনবে? তার মানে স্ত্রীটাকে কি করতে হবে জানো? পুরুষকে পাগলা করে দিতে হবে সব সময়। তো স্ত্রী লোক তো বুদ্ধি জানে না, এরাকে বুদ্ধি শিখতে হবে কেমন করে সাঁঝের বেলায় সাজতে লাগতে হবে। যখন মগরিবের নামাজ পড়া হলো, নতুন কাপড় পিনো বেড় দিয়া, নতুন ব্লাউজ গায়ে দাও, নতুন সায়া পিনো, নতুন কাপড় মানে চাপ্পাল পায়ে দাও, আর এমন করে ফেস ওয়াশ লাগিয়ে দাও, মুখকে একবারে লুচলিচা করে দাও, এমন করে ঠোঁটে লিপস্টিক দাও, ঠোঁটকে একবারে লাল ভর্রা করে দাও, আর গতর একটু করে সেন্ট ফেন্ট গলা লাগিয়ে লাও। দিনে সেন্ট লাগাইতে হবে না, আর সেন্ট লাগিয়ে কোনো জায়গায় যেতে হবে না। মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, রাস্তায় সেন্ট লাগিয়ে হেঁটে যাওয়াটা হারাম আছে, যে রাস্তাতে সেন্ট লাগিয়ে যেতে পাবে না। তোমাকে রাত্রিবেলা সেন্ট লাগাইতে হবে রাত্রে। তোমার স্বামীকে খালি সেন্টটা শোঙাও, তোমার স্বামী বাড়ির বাইরে যাবে না। আর স্বামীর সামনে যখন হাঁটবে তখন একটু ডেনেস দিয়ে হাঁটো। একবারে কথা যখন বলবে তো মুড়ি ঝুঁকিয়া ঝুঁকিয়া কথা কয়ে, যাতে মাকড়ি খালি ঝুঁকে স্টাইল করে কথা বলো। স্বামী পাগলা হয়ে থাকবে। স্বামী কোনো জায়গা গেল, হাজি ফোন লাগিয়ে দাও, হাজি সোনা তুমি কোনটা আছো, তুমি কেনে যাচ্ছো, যান তাড়াতাড়ি বাড়ি এসো, সোনা হরে হার কইলজা তাড়াতাড়ি এসো। মানে স্বামীটা বাইরে ওর জি টিকবে না, দৌড়িয়ে বাড়ি চলে আসবে। তো স্ত্রীটাকে কথার অ্যাক্টিং শিখতে হবে, ক্যাপাসিটি শিখতে হবে, আর কথা বলবে না এমন স্টাইল করে যাতে পাগলা হয়ে থাকে। কিন্তু আর বুদ্ধি নেই, ওই দিনে হাঁড়ার মাড়ার হয়ে যায়, সাঁঝের বেলা ও হাঁড়ার মাড়ার, ও তখন আর কাছেও ভিড়ে না, দূরে দূরে টাপিয়ে বেড়েছে। এটা ওটা 10টা 11টা হয়েছে, তখন বাড়ি এসে খায়াটা ঢোর সামনে ওদের পড়ে গেল, লাখ টাকা। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা তোমার পুরুষকে খুশি করো, সন্তুষ্ট করো, রাজি করো, তোমার স্বামীর সামনে সাজো। কিন্তু এখন বর্তমান যুগে কি চলছে জানেন? পরের পুরুষকে রাজি করছে, পরের পুরুষকে খুশি করছে। কেউ মরবে যখন দেখতে যাবে, তখন দেখবেন যে এর বাবা লইয়া কাপড় কিনেছে, লইয়া কাপড় পিনে ব্যাট দিয়ে, আর পান মুখে দেখে মিষ্টি দিয়ে মুখকে লাল ভর্রা করে দিয়েছে, মুখখানটা কোটা এখনখান লাগছে, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ, লিপ জল, লিপস্টিক দিয়ে মুখকে একেবারে ঝাঁকাস করে মরা দেখতে এসে, মুখটুক ঢাকবে না, হেজাব লাগাবে না, বরখা লাগাবে না, উদাম হয়ে চলে গেল। আর পায়ে পাতা দিয়ে দিয়েছে, ছেড়ে ছেড়ে পা পেলছে, ঝালাত ঝালাত করে বাঁধছে। আর মানুষকে দেখেছে, যে কোনো মানুষ দেখবে, দেখি কবে কেটা এটা রে শালা, একবার বিয়ে করতে হবে তোমাকে, খালি গুনাহ হয়ে গেল, মনের মধ্যে একটা জেনা হয়ে গেল। তো মা বোনেরা সতর্ক থাকো, সাইজা কুজা মরা দেখতে যেতে হবে না, বিয়ে বাড়তে যাবেন না। আর ভাই আপনারা শুনেলেন, স্ত্রীকে বিয়ে খেতে ওর চাচার বাড়ি, মামুর বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি বিয়ে খেতে যেতে দেবেন না। ওর ভাইয়ের বাড়ি বিয়ে খেতে যাবে, সাথে করে নিয়ে যান 10টা 11টার দিকে, বিয়ে খেলে আসরের আগে আগে বিদায় হয়ে চলে এসেছেন স্ত্রীকে নিয়ে। যদি 2-3 দিন রেখে দেন, আপনার হাত থেকে বেদখল হয়ে যাবে। বিয়েতে গেলে ওরা ঠিক থাকে না, বুঝতে পারলেন? কেরে স্বামীর খবর নেবে না, স্বামীকে খেতে দেবে না। ও কাকে কিলে বেড়েছে, বহনুকে কিলেছে, স্বর্ণ ভাইকে কিলেছে, কাকে কিলেছে, কুণ্ঠে কিলেছে, ওকে ঢুঁড়া পাবে না, কুণ্ঠে কুণ্ঠে আছে। বাচ্চাগুলো তোর মা করে রেখেছে, কে জানি কুণ্ঠে গেছে ও। তো কথা হচ্ছে, স্ত্রীটাকে কন্ট্রোলে রাখেন, স্ত্রীকে ভালো রাখেন। বাড়ি করবেন, বাড়িটাকে ঘেরোয়া করে বাড়ি করেন, আর বাড়িতে গেট করেন, তালা বন্ধ রাখেন। স্ত্রীকে বাইরে যেতে দিবেন না, উদাম পাদাম হয়ে না যায়, গ্রামের লোক আপনার বাড়িতে না ঢুকে গেটকে বন্ধ রাখেন। যদি আপনার অন্য লোক গেল, স্ত্রীকে দেখে নিল, বউকে দেখলো, বেটিকে দেখলো, আপনার গোনা হবে, পাপ হবে, গেটে যাবে, বাড়ি মারবে, আওয়াজ দিবে, বাড়িতে আছো,
বাড়িওয়ালা যদি থাকে বলে কে আছো ভাই, বলে হ্যাঁ তুমি বসো, বাইরে বসো, গলিতে একটা বারান্দা রাখো, চেয়ার রাখো, এখন বেরেঞ্চি রাখো, ওখানে ভাই বসো, বেরিয়ে আসলে কথা বলে রাখো, গলি থেকে বিদায় করেন, একসাথে যেতে দেবেন না, বহু বেটিকে বের হতে দেবেন না, কন্ট্রোলে রাখেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি বহু বেটিকে দেখে সব মজাক করে গল্প করে, তাহলে কি হবে বুঝতে পেরেছেন? কাঠরের বিবি একদিন আল্লাহর নবী বললেন ফতেমাকে, ফতেমা তোমার সাথে যে জান্নাতে যাবে, তুমি তো জান্নাতের সরদারে নেই, তোমার সাথে যে জান্নাতে যাবে সেটা হচ্ছে কাঠরের বিবি। কাঠরের বিবি তোমার সাথে জান্নাতে যাবে। বললে কেমন করে? বললে তুমি যাও কাঠরের বাড়ি দেখে এসো কাঠরের বিবিকে কেমন। দেখতে চলে গেলেন ফাতেমা। কাঠরের বাড়িতে গিয়া যখন গেটে ঠকঠকালো, গেটে বাড়ি মারল, কাঠরের বিবিকে মানে কাঠরের বিবি বলল কে আছে? বললে আমি আছি নবীর বেটি ফাতেমা, আমি হযরত আলীর স্ত্রী হাসান হুসাইনের মা। বললে একটু ক্ষমা করো বাবন, আমি আমার স্বামীর এখনো পারমিশন নি নাই, আমার স্বামীকে বলি নাই তুমি আজকে ফিরে যাও, কাল সকালে আসবা, সন্ধ্যার টাইমে আমার স্বামী যখন মাঠে থেকে কাট কেটে আসবে, আমি তোমার কথা বলে পারমিশন নিয়ে রাখবো, তোমার সাথে দেখা করবো কালকে। ও একটা মহিলা, ইও মহিলা, কিন্তু দেখেন তাও দেখা করলো না। বলে বহিন তুমি আজকে ফিরে যাও, কালকে স্বামীর বিনা অর্ডার একটা কাজও করবে না। স্বামী যখন বাড়ি আসলো, স্বামীকে বলল স্বামী এরকম নবীর বেটি বিবি ফাতেমা এসেছিল, তো আমি আপনার বিনা অর্ডারে ঢুকতে দিতে পারিনি। স্বামী বলে পাগলি নাকি তুই রে, নবীর বেটি এসছে আর তুই ঢুকতে দিসনি বাড়িতে, এটা কেমন কথা, দেখতে দিদিক আসতে দিদিক। বললে আপনার বিনা অর্ডারে কেমন করে দেবো বলেন? বলে কালকে আসবে, তুই দেখা করতে দিস। আপনারা চলে এসেছেন না ভাই, একটু ভিতরে এসেন, জাম হয়ে গেছে, জায়গা ফাঁকা আছে, চলে এসেন ভাই, চলে এসেন ভাই চলে এসেন, এদিকে ফাঁকা আছে ভাই, এদিকে ফাঁকা, ওখানে আপনারা ভিড় করছেন, লোক চলাচল অসুবিধে, আর দাঁড়িয়ে আছেন কষ্ট হয়েছে, চলে এসেন একটু এদিকে এসে বসেন, চলে এসেন ভাই, চলে এসেন। এ ভাই ওইখানে হুড়মুড় করছে ওইখানে, আরে ভাই এদিকে জায়গা আছে, ভালো জায়গা, চলে এসেন না। না রাগা কহেন না ভাই, রাগ করে কহেন না, বুঝিয়া কহেন, ভালো করে কহেন, বুঝিয়া কহেন, বাহিরকার লোক আছে, শান্তিভাবে পিয়ার সাথ কহেন যে ভাই একটু এদিকে বসো, না এদিকে বসো, দাদু এদিকে বসো, বুঝিয়া কহেন লেসা বসান, রাগারাগি করিয়েন না, দূর থেকে এসে ভাই চাড়িরা বসে শোনার লেগে শুনতে দেন। আসেন ভাই, মা বোনেরা তোমরা এই ভিড়ের জায়গাখানে তোমরা খাড়ো হয়ে না, তোমরা চলে যাও, দূরে যাও, খাড়ো হওয়া যাও, আসেন তাড়াতাড়ি বসেন। দয়ার নানা যান ওগো সরওয়ার মদিনা, প্রাণ ভরে দেখেন গো আর যা দেখা হবে না, ওগো দয়ার নানা যান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না, ও গো দয়ার নানা যান, ও গো দয়ার নানা যান, ও গো সরওয়ার মদিনা। তো ভাই ভালো করে মন দিয়ে শুনে, মা খালা নানিরা ভালো করে শুনেন, বিয়ে করছেন আপনি পুরুষ, আপনাকে পুরুষের প্রমাণ দিতে হবে, আপনার স্ত্রী কারুর বাড়ি আপনার বিনা অর্ডারে পড়োশির বাড়ি না যায়, আপনার স্ত্রী কোনো লোকের সাথে কথা না বলে, আপনার স্ত্রী কোনো লোকের সাথে মজাক না করে, ঠাট্টা না করে, স্ত্রীর হাতে ভাই মোবাইল দিবেন না। মোবাইল যদি পাইয়া নাই আপনার স্ত্রী, আপনার 20 বেলা ছটচাষ করে দেবে, আপনি জানেন? স্ত্রীর নামে জমি করবেন না, কথা ভালো করে শুনেন, স্ত্রীটার নামে বুড়াতিকালের নামে করবেন, যখন ওর বিয়ে হবে কেউ বিয়ে করবে না, দাঁতটা 2-4টা উঠবে, চুলটি পাকবে, তখন জমি দিবেন এক একটু, আর চ্যাংড়া অবস্থাতে জমি দিবেন না, আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না ভাই, অ্যাকাউন্ট করবেন না, আর ওর অ্যাকাউন্টে টাকা ভরে রাখবেন না, বুঝতে পারছেন? টাকা জমা করবেন না, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেবেন না, তো আপনার 20 মারবে, কখন লাথি মেরে উঠে যাবে। আর
মোবাইল দিবেন না স্ত্রীর। মহিলার তরফ থেকে 14,600 নারে তাকবীর, জোরে কহেন না যে ভাই নারে তাকবীর। এখানে দু তিনটে লোক কইছে ওইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, একটু জোরে লাগাবেন নারায় তাকবীর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার কথাটা যদি কোনো মানুষ একবার খালেস দিলে কহে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহু আকবার বলার লেগে। খালেস দিলে যদি বলে দেন, আল্লাহর নিকটে 4টা তাসবিহ সব চাইতে প্রিয় বড় তাসবিহ পছন্দনীয় তাসবিহ হলো 4টা। একটা সুবহান আল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তো আপনি আল্লাহ আকবার বলতে কাঞ্জুসি কেন করছেন? মেয়ে ছেলের তরফ থেকে 14,600 টাকা একেবারে এক বেগ টাকা এসছে, আপনার কাছে টাকা অতটি আসেনি ভাই। তো একটা আপনার আগে মানে আমরা কি বেটা ছেলে শরম লাগছে যে মেয়ে ছেলে যদি এতটি টাকা দেয়, আপনার মধ্যে ব্যাগ নিয়ে ঘুরলে কটি টাকা হবে কয়েন? তো একটু মন দিয়ে টাকা গালা দেন। তো কথা হচ্ছে 14,600 টাকা এসছে, ওই লেখা বললাম যে নারায়ে তাকবীর, জোরে লাগাও নারায়ে তাকবীর। এদিকের লোক কহে না, এদিকের কহে না, সালমান কাটে একটু বলছে, আর ওরা যদিও বলছে তো খালি মুখ খানটা লড়ছে আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে। ওই একটা লোক করেছে কি গরুর গোশ খেলে পুরা করে পেটে গ্যাস হয়ে গেছে আমারটা। তো গ্যাস যে হয়েছে, তো গ্যাস হলে কি করবে? গ্যাস বাহির হবে, গ্যাস বাহির না হলে থাকবে না। তো গ্যাস যখন বাহির হতে লেগেছে, একবার এমনে দিছে পো করে, একবার এমনে দিছে। তো ট্রেনে চড়া আছে, ট্রেন চলছে ধাই ধাই করে, যেমন বান্দে ভারত চলছে, আর এমনে একবার দিছে, এমনে একবার দিছে, তো খুবই জোরে। তো আর পাঁচজোরে একটা বেধর্মী বসে আছে, ও বুঝাই লেছে যে এই গরুর গোশ খেয়েছে, না হলে এত গ্যাস বাড়াইবে না। তো বেধর্মীটা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো এই লোকটার ধ্যান দেয় না, ফের আর একবার দেখ পো করে তখন কইছে দাদা আপনার এটা ঠিক হয় না। তখন এই লোকটা ওর উপরে রেগে যায়, কইছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। বেধর্মীটা লক করে থেকে গে, মানে ওর খেয়াল যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না, তার মানে আওয়াজটা জোরে না করে ফুস করে দাও। আর ই খ্যাপা বুঝেছে যে এত জোরে জোরে দিছি তোর মন ভরে না, যে দাদা আপনার ঠিক হচ্ছে না, তার মানে আরও পিক আপ দিতে কইছে। তো ইয়ার মন খারাপ হয়ে কইছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। তো ওইরকম এরাকে বলছি নারায়ে তাকবীর, তো আর আল্লাহ আকবার জোরে না কইছে আল্লাহ আকবার, এর থেকে জোরে আর পারবো না, নাকি? জোরে লাগান নারায়ে তাকবীর। রবি ইসলাম দেখেন তো ওইটি লোক এখন কত সুন্দর হলো। হ্যাঁ, একটু জোরে লাগাবেন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? মায়েরা বোনেরা ভালো করে শুনলেন, ফেসবুকে ছবি ছাড়বেন না, মোবাইলে কোনো ছবি ছাড়বেন না। আর ভাইরা আপনারা শুনলেন, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না, বেটির হাতে মোবাইল দিবেন না, বোনের হাতে মোবাইল দিবেন না। মোবাইল কেড়েলেন, মোবাইল দিবেন না, মোবাইল দিলে খারাপ হয়ে যাবে। মোবাইলে যা গল্প করে আমরা বুঝি না, ওরা বুঝে মোবাইলে কী করতে হয় কী করতে হয় সব জানে ভাই। তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না, তো আপনার নসিব খারাপ আছে, তকদির খারাপ আছে, আপনার মুখে চুনকালি লাগাবে, বুঝতে পারছেন? তো স্ত্রীর হাতে মোবাইল দেবে না, বেটির হাতে মোবাইল দেবে না। মোবাইল কেড়েলেন, তাড়াতাড়ি মোবাইল নেন বেটির কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে মোবাইল নিলেন। আমার স্ত্রীকে আমি মোবাইল দিই না, বলছে হ্যাঁ যে রিচার্জ করে দাও না। আমি যে রিচার্জ করাই হয় না রে, বলে মোবাইলটা রিচার্জ করে দাও, ফোন টোন হয় না, ফোনও আসে না, কিচ্ছু হয় না। আমি রিচার্জ করে কী করবি? বলছে কথা হয় না, তুমি 10 দিন 15 দিন 20 দিন বাড়ি এসো না, তো কথা বলবো না। আমি জানি পাগলি, ব্যাটার মোবাইলে সতে লাগিয়ে তো কথা হয়েছে, সব কথা কোহাচ্ছে না কিছু। আমি নিজের মোবাইলে সব কথা কোহা যাবে, মোবাইলটা দিয়ে দেবেন, ও আমাকে বাদ দেবে, অন্য জনের সাথে কথা বলবে, বলবে না? একজন আমার পুরুষকে মানে অন্য জনের সাথে গল্প করছে, তো আর পুরুষটা তখন ফোন লাগছে, দিল্লি থেকে ফোন লাগাচ্ছে, দেখো হচ্ছে হারে তোর মোবাইল কেনে ব্যস্ত? তখন ওর স্ত্রীটা করছে তোমারও তো মোবাইল ব্যস্ত।
কোচে হার ব্যস্ত, আমি কার সাথে গল্প করছুন, কোচে তাহামের কার সাথে গল্প করছুন, আমি তোমাকে লাগাচ্ছুন, বলছি ও আমি তাহলে তোকে লাগাইছি, তুই হাঁকে লাগাইছি, তখন ব্যস্ত হয়ে গেছে। পুরুষটাকে চড়িয়ে নিলে তো বুঝতে পারলেন বোকা বানাতে সময় লাগবে না, বেটি ছেলেকে পুরুষকে বোকা বানাবে, বুঝতে পারলেন। খবরদার স্ত্রীকে মোবাইল দেবে না, স্ত্রীর হাতে মোবাইল দেবেন, মোবাইল কেড়েলেন। তো ভাই এবার শুনেন, এইবার দেখেন স্ত্রীটাকে সব সময় কন্ট্রোলে রাখেন, বাবার বাড়ি যেতে দেবে না একাই। যখন যাবেন আপনি সাথে করে নিয়ে যান, আর সাথে করে একদিন থাকেন, দুদিন থাকেন, 1 ঘন্টা থাকেন, স্ত্রীকে নিয়ে যে বাড়ি ঘুরে টুরে স্ত্রীকে বাড়ি নিয়ে চলে আসেন। ভাইরে আমার স্ত্রী আর তোমরা তোমার পুরুষের বিনা অর্ডারে বাড়ির বাইরে যাবে না, কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে মজা করবে না, কারোর কোনো জায়গায় যাবে না, কোনো মরা দেখতে যাবে না। কাঠের বিবি তখন বলল কে যে তুমি আজকে ফিরে যাও। এবার ফাতেমা তার পরের দিন যখন আসলো, ইমাম হোসেন তার পাছা ধরে লেছে রে ভাই, ইমাম হোসেন পাছা ধরেছে, মার সাথে যাবে। এইবার গেটা ঠকালো, কাঠের বিবি আসলো, ফক্কা দিয়ে দেখছে, ফাতেমা তোমার সাথে এটা কে আছে? ফাতেমা বললে আমার বেটা হুসাইন। বলছে বোন রে আজকেও তুমি ঘুরে যাও, আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়েছি শুধু তোমার সাথে কথা বলার, তোমার বেটা যে তোমার সাথে আসবে এটা পারমিশন আমি নিই নাই, তুমি আজকে ফিরে যাও। আজকে আমি অর্ডার নিব, কালকে হুসাইনকে সাথে করে আনবা। কেন তুলে ওঠে আল্লাহ একটা মহিলা, আল্লাহ একটা কোরআন দেয়, আল্লাহর জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হাত ধারেজ করে বিরুদ্ধে করো, মারার পর সমস্ত কেমতের পরে জান্নাতবাসী করে। এইবার বলল তুমি ফিরে যাও রে বোন। আবার ফাতেমা ফিরে চলে গেলেন। তারপরে যখন ফাতেমা চলে গেলেন, গেটে গেটে খাড়া হলে তোমরা মেয়ে ছেলে গেট থেকে যাও, ওদিকে বসে যাও, বেটা ছেলে ওখানে যাওয়ার, বেটা ছেলে কেন তোমরা খাড়া হয়েছি ভাই, তোমরা এসো না ভিতরে জি। জালসা শুনতেছে যদি বিহা শাদী করলাও তো কোন ঝামেলার ঝামেলা কহেন তো। গেটের কাছে আপনারা জাম কেনে লাগছিলেন, ভিতরে এসে বসেন না, ভিতরে আসেন, এদিকে বসেন জায়গাটা, ওটার জায়গায় রাস্তা, মানুষ আসবে, ভিতরে বসবে, দান দিতে আসবে। আর মেয়ে ছেলে এখানে কিছু দিতে আসবে না, কোরআন দিতে টাকা দিতে তোমরা কেনে আসবে, লোকের হাতে দেবে দেবে। পুরুষের মধ্যে টাকা দিতে আসো আর কোরআন দিতে আসো আর কী দিতে আসছো, এটা গুনাহ হবে না, পাপ হবে না? কত লোক তোমার দিকে দেখে আছে। তো ভাই কথা শুনেন যে এবার আবার ফাতেমা ফিরে চলে গেলেন। একটা ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, যার বুঝ শক্তি হয়নি, জ্ঞান হয়নি, তবু মহিলাটা ওর সাথে কথা বলল না। আবার তারপরের দিন যখন দেখতে এসেছে, আবার দেখছি ফাতেমাকে। তারপরের দিন এবার হুসেন ছিল, হুসেনের পারমিশন নিয়েছে ওর স্বামীর কাছে। আবার দেখছে কি চলে এসেছে কেটা, আবার চলে এসেছে কেটা হাসান। তারপর দিন ওর পাছা ধরে নিয়েছে। আবার যখন গেটে বাড়ি দিল, কাঠের বিবি বলল বোন রে আমি শুধু হুসাইনের পারমিশন নিয়েছি, তুমি তো আরেকটা বেটা হাসানকে নিয়ে এসেছো, আজকেও তুমি ফিরে যাও, আমার স্বামীর কাছে আমি অর্ডার নিব, তারপরে আসবে। তারপরের দিন তখন পারমিশন নিল, 2 মা 3 মা বেটা আসলো। এবার যখন কাঠুরার বাড়িতে প্রবেশ করেছে ভাই, তো প্রবেশ যখন করেছে, বাড়িতে ঢুকেছে, দেখছে কি বাড়িতে প্রবেশ করে যে একটা মাইচা রেখেছে। ওই যুগে চেয়ার ছিল না রে ভাই, চেয়ারের খুব অভাব, তো মাইচা রাখা আছে। আর মাইচার পাঞ্জরে দেখছে কি এক বদনাতে পানি রাখা আছে, দেখছে কি পানির পাঞ্জরে একটা খুরিতে তেল রাখা আছে। তারপরে দেখছে এখানটা লাঠি থাওয়া আছে, গোড়াচ্ছা লাঠি থাওয়া আছে। তারপরে দেখছে এদিকে এখানটা হাইসা থাওয়া আছে, আর এখন দেখছে এদিকে রশি থাওয়া আছে, ওদিকে দেখছে এখানটা বস্তা থাওয়া আছে, আর দেখছে কি মেচার উপরে একটা পাখা থাওয়া আছে। আর এবার করেছে কে বিবি ফাতেমা এগুলো দেখে তখন কাঠের বিবিকে জিজ্ঞাসা করলো, মেচা খানটা দেখলাম তোমার স্বামী এসে বসবে, মানলাম যে পাখা দিয়া তুমি বাতাস করবে তোমার স্বামীকে বাতাস করে পাখা দিয়া, তো এই খুরিটা কেনে থেয়েছে? বলে খুরিটা হাত পা ধুয়ে, আর স্বামী বদনাতে পানি আছে, পানি দিয়ে হাত মুখ ধুয়ে উজু করবে, তারপরে হাত পা কাঠ কোপা মানুষ তো কুড়ল কোপা, হাতখান কড়া হয়ে যায়, তো ওই খুরির তেল গেলে একটু হাতে মুখ হাতে দিবে। তো বলছে তারপরে যে হাতটা ধুবে, তো হাতটা ধুয়ে মুখ হাত করবে, তো কি দিয়া মুছবে? তো ও কইছে আমার ওড়নিখান দিয়া। এখনকার স্ত্রীরাকে পুছ করো তো কোনো দিন পুরুষটার মুখ মুছে দিয়েছে ওড়না দিয়া কি আঁচল দিয়া? কোনো দিন ঘাম গালেন করে মুছালছেন? আপনারা বলেন তো আপনার স্ত্রী মুছালছে কোনো দিন জিন্দগিতে? মুছায়নি, জীবনে মুছায়নি। মা বোনেরা এর বুদ্ধি কম মহিলাদের। স্বামী যখন মাঠে থেকে আসবে, কোনো জায়গা থেকে আসবে, ওকে চট করে বসতে দাও,
এখন তো ফ্যান চালু হয়েছে, ফ্যানের যুগ, লাইনের যুগ। বাতাস করো, বাতাস করো, আর ঘাম গালাকা মুছে দাও। কত ঘেমেছো জি, ওরে হার সোনা, কত ঘেমেছে, ওরে হার কলজা রে, ওরে হার জান রে, ওরে হার পাখি রে। এরকম করে দু চারটা কথা কহিবে, ও পাগলা হয়ে যাবে। তো মাঠে থেকে আসছে, ও আপনার ভাত রাঁধছে, বসে ওঠে থাকো। ছেলেপিলাকে যদি পানি খেতে চাইলে বলে যাক পানিটা এনে দে তো যা, ও আর যাবে না। ছেলেপিলা পানি দিলে খেলে কি খেলে না, ও পুরা আছে, স্বামীর কাছে যাবে না, ভালো কথাও শুনতে পাবে না। মাঠে থেকে এসে মনে মনে ভাবছে শালা মাঠই ভালো ছিল রে, বাড়ি কেনে নুরে। স্ত্রীর দুটা পিয়ার মোহাম্মতের ভালোবাসার কথা যদি শুনতে না পাবো, আর মাঠে থাকা যদি খাস্তানা হয়ে আসে, থকাউট হয়ে আসে, আর বাড়ি এসে স্ত্রী যখন দুটা কথা বলবে সব ভুলে যাবে ভাই। দিল্লি পাঞ্জাব 6 মাস 9 মাস বছর পরে যখন দিল্লি পাঞ্জাব খেটে, কেরালা বেঙ্গলোর খেটে বাড়ি আসে, স্ত্রী যখন সাইজা কুজা একবারে ডেনেস দিয়ে হাঁটবে, একবারে স্টাইল করে, আর কথা বলবে হেসা হেসা। পুরুষের সামনে যখনই কথা বলবে হেসা হেসা কথা বলা, মুস্কিটি মেরে কথা বলা, কী বলছে সে না, কেমন আছে সে না। যখন এলো আসসালামু আলাইকুম, যখনই দেখাবে আসসালামু আলাইকুম। গাছের আড় হলে ওকে সালাম দাও, পাথরের আড় হলে ওকে সালাম দাও, দেওয়ালের আড় হলে ওকে সালাম দাও। এটা হাদিস আছে। গাছের আড় হয়ে গেলো তো ফের দেখা হলো আসসালামু আলাইকুম, ঘরের আড় হলো দেখা হলো আসসালামু আলাইকুম, কিছুরের আড়, কুঠির আড় হলো ফের দেখা হলো আসসালামু আলাইকুম। পুরুষটাকে সালাম দেয়, স্ত্রীরা আপনারাকে দিচ্ছে, সালাম দিচ্ছে। জালসা শুনে কি করবে আর আজ কোনো শিক্ষা অর্জন করে না ঘোড়ার ডিম। এই পুরুষকে সালাম দাও, ওরা যদি না জানে আপনি শিক্ষা দেন। আপনি তো পুরুষ, আপনার স্ত্রীকে শিখান, আপনি সালাম দেন। সালাম দেন, প্রীতি বাড়বে, ময়া মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। স্ত্রীকে সালাম দেন, স্ত্রী আপনাকে সালাম দিবে, কথা বলবেন। দেখেন এবার বললা বন্ডে, এইবার দেখছি কি এখন লাঠি কেন রেখেছ? বললা যদি তার সেবা করতে, তাবেদারি করতে আমার দেরি হয়ে যায়, আমাকে লাঠি খান দিয়া সাটা সাট মারবে। লাঠি দা মেরা যদি আমার স্বামীর মন না ভরে, হাসা খান দিয়া কোপাইতে লাগবে আমাকে, আমি একটু পালাবো না। আর যদি আমি পালাতে লাগি ভাই জানে, যখন খুব মারবে পালাতে লাগে, এই রশ্মি খান আছে আমার হাত পাকে বেঁধে দেবে। আর যদি রশ্মিরা হাত পা বেঁধে যদি ওর জিনা ভরে, বস্তাতে ভরে দিয়ে লাথেবে, মারবে। এইগুলো সামান জন্য রেখেছি যেন কোনো জিনিস ঢুঁড়তে না হয়, আর কোনো জিনিস ঢুঁড়ায় না যেন পুরুষকে দিতে না হয়। এই জন্য আমি সব জিনিস রেডি করে রেখেছি যেন আমাকে কোনো জিনিস ঢুঁড়ে না মারে। আর এখনকার স্ত্রীকে যদি একটা চড় মেরে দেন রে ভাই, ও আপনাকে লাফিয়ে ধরে নেবে, খপ করে কেনে মারলি রে মুখ পোড়ার বাটা, জেরার বাটা, জেরা ধরে রেখে যাবে। একবার কেন মারলি, লাঠি দিয়ে যদি মারেন, লাঠি খান কেড়ালে পাকড়া পাকড়ি করে দিবে একটা কোথাও, আপনার ভিতির কানা করে দেবে আপনার, জানেন তো। কথা হচ্ছে মামুনিরা, পুরুষের উপর হাত উঠাবে না, পাকড়া পাকড়ি করবে না। তোমাকে মারলে একটা চোর মারুক, একটা চোর মারলে এখন গিয়ে স্ত্রী 2 দিন 3 দিন চালা করে না, পুরুষের সাথে কথা বলে না। কেন? তোমার দোষ পেয়েছে, মারতে পারে, তোমাকে শাসন করতে পারে, আর তুমি একটা চড় মারলে 2 দিন 3 দিন চালা করো না কেন? আর আপনারাও স্ত্রীকে ভাই মারবেন না। ওরা যে পরের বেটে, ওরা ফিরিস্তে আবলা ধনের মতন, ওরা যেরকম গরু বকরি বাড়িতে বানহা থাকে ওরকম ওরা বানহা আছে ভাই। ওরাকে মারবেন কেন? মারার কি দরকার ভাই? ওরা, আপনারা হাটে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আমরাও যাচ্ছি হাট বাজার মাঠে যাচ্ছি, ঘুরছি ফিরছি, কিন্তু ওরা তো কোনো জায়গায় যেতে পায় না ভাই। যেতে পেয়েছে হেহু করেন, মুড়ি লড়ন, যেতে পেয়েছে। আপনার বাড়িতে বাড়ি যোগ্য আছে, ঘর যোগ্য আছে, ছেলেপিলাকে যোগ্য আছে, ও মনে করতে আমি সব কিছু যোগ্য অ্যাবিরালি আছে। আপনি কামাই করছেন আর ও আপনার সব দেখে যোগ্যালে বসে আছে, তা আপনি স্ত্রীটাকে মারবেন কেন? কি দরকার মারার? তো পুরুষ কথা বুঝবে না, মানে স্ত্রীটাকে মারে। স্ত্রীকে ভাই মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে বলবেন না, স্ত্রীর সামনে কোনো কথা বলে দুঃখ কষ্ট দেবেন না। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, সুখে শান্তিতে জীবন কাটাবেন, সুখে শান্তিতে বসবাস করবেন। আর বিবি রহিমার মতন বনে যেতে হবে, বিবি আসিয়ার মতন বনে যেতে হবে, বিবি খাদিজার মতন বনে যেতে হবে। যখন খাদিজা উম্মুল মুমিনিন যখন মারা গেলেন, তো কত ভালো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত সান্ত্বনা দিতেন, কত সন্তুষ্ট করতেন, যে যখন আল্লাহর নবীর সামনে কোনো লোক বিবি খাদিজার কথা খালি বলে দিতেন, নাম নিতেন, আল্লাহর নামে সমস্ত গল্প বন্ধ করে দিতেন, সমস্ত কথা বন্ধ করে দে বিবি খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আর বলতে লাগলেন, হাই রে খাদিজা, যে আল্লাহর নামের
13টা স্ত্রী ছিল, 13টা বিবি ছিল, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে ভাইরে আমার আল্লাহর রাসূল বলছেন আমাকে আল্লাহ পাক 13টা স্ত্রী দিয়েছে, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে খাদিজার মতন স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটাও দান করেনি। খাদিজার মতন স্ত্রী আমি এখনো একটাও পাইনি। যে খাদিজা কেমন ছিল, যে খাদিজার গুণ কত ছিল রে ভাই। আল্লাহর নবী বললেন যখন আমি দিনের তাবলীগ করতে যেতাম, দিনের দাওয়াত দিতে যেতাম, কলমার প্রচার করতে যেতাম, রাত্রি 12টার সময়, 1টার সময়, রাত্রি 2টার সময় যখন তাবলীগ করে বাড়ি আসতাম, বাড়ি আসার পরে যখন গেটে একবার বাড়ি মারতাম, একটা ঠকা মারতাম, খাদিজা সঙ্গে সঙ্গে গেটটা খুলে যেত। দেখতে দেখতে 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাস বছর দেখার পরে আল্লাহর রাসূল একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা রে তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না রে খাদিজা? যখন তোমাকে গেটে বাড়ি মারি তুমি গেটটা খুলে দাও খাদিজা, ব্যাপারকে? খাদিজা বলল, স্বামী গো যখন আপনি এসে গেটে বাড়ি মারেন আমি চট করে গেটটা খুলে, তার মানে আমি রাত্রি ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি বিছানায় শুয়ে যাই, আমি ল্যাপ দিয়ে মুখ ডেকে শুয়ে যাব। আর আপনি তাবলীগ করে যখন বাড়ি আসবেন, বাড়ি আসার পরে যখন আপনি গেটে বাড়ি মারবেন, আওয়াজ দিবেন, আপনার বাড়ির পরে আপনার দুশ্মন, পায়ে পায়ে দুশ্মন, আপনার প্রতিবেশী আপনার দুশ্মন, তো ওরা এসে যখন আপনাকে ধরে নেবে, আমার ঘুম ভাঙতে, বিছান থেকে উঠতে, কেবল খুলতে আপনাকে ধরে নিল গুন্ডারা, হয়তো আপনাকে আমি আর বাঁচাতে পারবো না। ওই জন্য আমি রাত্রি বিছানায় পিঠ লাগাই না। আমি করে কি কেবল খানাকে বন্ধ করে দিই, খিলটাও লাগাই না, হুড়কা লাগাই না, আমি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি কেবলে। যখন আমাকে ঘুম আসতে লাগে খাদিজা, আমি তো খাদিজা বলছে, স্বামী গো যখন আমাকে ঘুম আসতে লাগে একটা পাকে এরকম করে ছেড়ে নি, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। এই পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করতে লাগলো এখান পাকে ছেড়ে নিলাম, এক পায়ের ভরে মানে শুয়া মানে দাঁড়িয়ে আছি। আবার যখন পাটা ব্যথা করতে লাগে ঘুম আসে না। এই করতে করতে যখন আপনি আসেন, আপনার পায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পারি যে আমার আমার স্বামী আসলো। যখন একটা আওয়াজ দেন খালি খাদিজা, আমি চট করে গেটটা খুলে দে। তো ভাইরা আমার এরকম স্ত্রী কয়টা লোকের আছে? এ মেয়েরা বোনেরা ভালো করে শুনেলেন, স্বামী যদি কোথাও যায়, তুমি রাত্রিবেলা লাখ ডেকে ডেকে ঘুম পাড়ো, স্বামীর দিকে তোমার খেয়াল নাই কোনো, মানে স্বামীর দিকে তোমার কোনো খেয়াল নাই যে আমার স্বামী বাইরে গেছে, আমি ভাতগুলো খুলে রাখি, পানি এনে রাখি, আমি বসে থাকি, আমার স্বামী আসবে। তো আমার স্বামী যখন আসবে, আমার স্বামীকে আমি তখন ঘরে বসে খাওয়াবো। এটা না করে ভাত খুলে না টেবিলের ওপরে রেখে দিল। আর কল্লা কি মহিলারা ঘুমিয়ে যায়, গেটের কাছে যে দাঁড়াম দাঁড়াম করে বাড়ি মারেন, স্ত্রী উঠে না। তো ভাইরা আমার, মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, খাদিজার মতো তোমাকে হইতে হবে। তুমি যদি মারা যাও, তোমার স্বামী সারা জীবন তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য পস্তাবে, সারা জীবন তোমার জন্য ধিয়াবে। কিন্তু তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি করো, স্বামীকে সন্তুষ্ট করো, বিবি খাদিজার মতন তোমরা বনে যাও। বিবি খাদিজার মতন হয়ে যেতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার, মায়েরা আমার? হযরত আয়েশার মতন হয়ে যেতে হবে। একদিনের ঘটনা, হযরত আয়েশা করেছেন কি, আল্লাহর নবীকে গোসল করেছেন একটা তক্তার উপরে। তো আল্লাহর নবী যখন তক্তার উপরে চড়েছে, আল্লাহর নবীকে আয়েশা পানি ডোল থেকে উঠিয়ে, ডাব্বা থেকে পানি উঠিয়ে আল্লাহর নবীর মাথাতে ঢালছে রে ভাই। তো ঢালতে যখন লেগেছে, পানিগুলোকে ঢালতে যখন লেগেছে তার গতরের উপরে, পানিগুলো যখন বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখছেন পানি কেন লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? আয়েশা বলল, স্বামী গো যখন আপনি যাচ্ছিলেন, তো যখন তক্তাতে উঠেছিলেন, আমার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে, আর লোকটা থেতলে ডাল হয়ে পানি পানিগুলো রক্ত বয়ে যাচ্ছে, পানিতে লেগে লাল হয়ে চলে যাচ্ছে। স্বামী গো, আল্লাহর নবী চট করে তক্তার থেকে নেমে গেল। আল্লাহর রাসূল বললেন, নবী গো, আল্লাহর নবী বললেন, আয়েশা রে
তুমি কেন আমাকে একবার বললে না যে আমার আঙুলটা চেপে গেছে? একবার উসাস করলে না, উহা করলে না, কল্লালে না, কিছুই বললে না কেন রে আয়েশা? আয়েশা বললেন স্বামী গো, শুধুমাত্র আমার একটা আঙ্গুল তক্তার তলে চেপেছে, আমি উহা করে নে কেন? আমার পায়ে যদি সবটি 10টা আঙ্গুল চেপে যেত, সবটি আঙ্গুল যদি থেতলে ডেল হয়ে যেত, তবু আমি আপনাকে কষ্ট দিতে পারতাম না, আমি উচ্ছ্বাস করতাম না, উহা করতাম না, কিন্তু আমার তো একটাই কুড়া আঙ্গুলটাই খালি চেপেছে স্বামী গো। মায়েরা বোনেরা ভালো করে শুনালেন, কত ভালো মহিলা, কত সুন্দর মহিলা আয়েশা, যে কোনো কথা বলল না। এখনকার মহিলা যদি হয়, ওর পুরুষটাকে ধরে মারবে ধাক্কা, আর বলবে রে মুখ পোড়ার বেটা, তোর কপালে কি চোখ নাই রে, পাখা থেয়েছিলে কি করলি, বলবে না? মারবে ধাক্কা, উল্টে ফেলে দেবে। তো কথা হচ্ছে মায়েরা, পুরুষকে কষ্ট দিও না, পুরুষকে তকলিফ দিও না, পুরুষকে দুঃখ দিও না, পুরুষকে ভালোবাসো, ভালোবাসা দাও, পুরুষের সাথে মিল মহব্বতে জীবন কাটাও। কে দিলে এটাই ভাই?